ওয়েলকাম মাই ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, হাসি খুশি আছো। আর শুভ সকাল। তো সকালবেলাটাই এই গরমের মধ্যে সকালটা শুরু হওয়া মানে হচ্ছে সারাটা দিন গরমের রৌদ্রের যে কি রাগ আমাদের উপর জানি না। এত রাগ কেন করে আছে রোদ আমাদের উপর সেটা আসলেই জানা নেই। তো সকালে উঠে সকালে সব কাজগুলো শেষ করে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে চলে আসলাম আজকে মানে বেডের উপর আলাদা করে যে বেডশিটটা দেওয়া হয় সেটা এখনও দেওয়া হয়নি, তাই হঠাৎ করে মনে পড়লো, তাই চলে আসলাম এই বেডশিটটা দেওয়ার জন্য। আর এই সকালটা যদি তোমার সুন্দরভাবে শুরু করা যায় তাহলে সারাটা দিন তোমার খুব সুন্দর কাটে। আর আমরা চাই হাসি খুশি থাকার জন্য, যাতে সংসারের প্রত্যেকটা কাজ সুন্দর হয়। আর এই হাসি খুশি থাকতে হলে সব কাজের মধ্যে আনন্দ খুঁজে পেতে হবে। সব কাজ ছোট থেকে বড় যত কাজই থাকুক না কেন সবগুলো কাজের মধ্যেই এই আনন্দটাকে খুঁজে বের করতে হবে। তো চলো আজকে বন্ধুরা কিভাবে এই আনন্দকে বের করা যায় বা এই নিজেকে সব সময় আনন্দে কিভাবে রাখা যায় তার কিছু টিপস আজকে তোমাদের দিব। আর আমিও যেভাবে সব কিছু একটু আনন্দের মধ্যে করি, যার কারণে আমার বোর ফিলটা এখন একদমই লাগে না। সত্যিকে গ্রহণ করো। প্রথমেই বলবো, তোমার লাইফে যে অ্যাক্সিডেন্ট হবে না এরকম কোনো অ্যাক্সিডেন্ট বলতে এটাই বোঝাচ্ছি আমি যে দুঃখ কষ্ট আসবে না, এটা কিন্তু একদমই হচ্ছে কি বলবো, একদমই মানে স্বপ্নের ব্যাপার। আসবে না এটা হচ্ছে স্বপ্নের, আসবে এটাই স্বাভাবিক। তো তো এই যে সত্যিটা মেনে নেওয়া, এটাকে গ্রহণ করে নাও যে তোমার লাইফে যেই সিচুয়েশনটাই আসুক সেটা তুমি অনায়াসে অ্যাকসেপ্ট করতে পারো, অনায়াসে গ্রহণ করতে পারো, সেই ক্ষমতাটা তোমার থাকতে হবে। এর জন্য কিন্তু মেন্টাল যে শক্তিশালীটা, মানসিক শক্তিশালীটা খুব বেশ জোর থাকতে হবে। তাহলে তুমি অনায়াসে সব কিছু যখন গ্রহণ করতে পারবে তাহলে তুমি হচ্ছে তখনই আনন্দে থাকতে পারবে। ইতিবাচক চিন্তা করো সব সময়। নেতিবাচক চিন্তাটা যতটা দ্রুত সম্ভব মাথা থেকে বাদ দিয়ে ইতিবাচক চিন্তা করতে হবে। অনেক সময় আমরা না বোধক কথাটাও কিন্তু হ্যাঁ বোধকভাবেই বলতে পারি, হ্যাঁ বোধকভাবেও চিন্তা করতে পারি, হ্যাঁ বোধকভাবেও কিন্তু না বলা যায়। আর এই নেতিবাচক চিন্তাগুলো যখন আমাদের মাথায় এসে ভর করবে তখন কিন্তু আমাদের বিভিন্ন মেন্টাল প্রবলেমগুলো তখন মাথায় এসে একদম চেপে ধরবে। তো তুমি যদি এই মেন্টাল প্রবলেম থেকে বাঁচতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই নেতিবাচক চিন্তাগুলো বাদ দিতে হবে। তো দুপুরের ভাজি এসব রান্না করা শেষ, তো এখন মাছটা রান্না করছি। আরেকটা জিনিস হচ্ছে সমালোচনা থেকে দূরে থাকো। যখন দেখবে তোমার সামনে কারো সমালোচনা করা হচ্ছে তখন তুমি সেখান থেকে উঠে যাও, সেখানে দাঁড়াবে না, বসবে না, সে সমালোচনার সাথে তুমিও তাল মেলাবে না। যখন কারণ তোমার সামনে যদি অন্যের সমালোচনা করা হয় তার মানে তোমার সমালোচনাটাও কিন্তু অন্যের কাছে করা হয়, এই জিনিসটা মাথায় রেখো। তাই হচ্ছে এই যখন দেখবে কোনো সমালোচনা করা হচ্ছে কারো, তাদের যদি পারো না করতে তাহলে না করো। আর যদি যে না সম্ভব নয়, এদের না বলা যাবে না, গুরুজন মানুষ, এদেরকে বন্ধ করা যাবে না, তখন হচ্ছে তোমরা সেখান থেকে সরে পড়ো, সরে যাও, যতটুকু পারো সরে যাও, এড়িয়ে যাও। তারপর এখন রুম ক্লিন করছি। আর এই প্রচণ্ড গরমে রুম ক্লিন
রুম নাকি বারে বারে হচ্ছে যদি মোছা হয় তাহলে নাকি রুম বেশ ঠান্ডা থাকে। তো সেটাই অ্যাপ্লাই করা হচ্ছে কয়েকদিন যাবত। তো কিছুটা বেনিফিট অবশ্য পাওয়া যায়, কিন্তু এতবারে তো মোছা সম্ভব না। তাই আমি হচ্ছে 3বার করে রুম মুছে থাকি দিনের ভেতর। তারপরের টিপস, প্রশংসা করা শুরু করো। ছোটোখাটো সব কিছুর একটা প্রশংসা করা শুরু করো, সেটা তোমার বয়সে ছোট হোক, বয়সে বড় হোক। দেখবে এতে না তোমার মধ্যে অনেক একটা পজিটিভ ভাইব কাজ করবে এবং তুমি পজিটিভলি তোমার সারাদিন থাকার সাহায্য করবে। তাই ছোট বড় সবার হচ্ছে তুমি প্রশংসা করবে। ছোটোখাটো একটা কাজের প্রশংসা হোক, যাই হোক না কেন, সেটা প্রশংসা করো। আর সবার সাথে একটা ছোট্ট করে হাসি দিয়ে কথা বলো। এই হাসি মাখা মুখটা দেখে অন্যের মধ্যেও যেমন পজিটিভ একটা ভাইব কাজ করবে, তেমন তোমার ব্রেনেও কিন্তু একটা পজিটিভ ভাইব খেলে যাবে। তো তাই সব সময় হাসি মুখে কথা বলো সবার সাথে। আর আমরা যে যা ধর্মে আছি সব কিছু সৃষ্টিকর্তার উপর ছেড়ে দাও। সে ধর্ম থেকে বিশ্বাস করে সব সৃষ্টিকর্তার উপর এভাবে ছেড়ে দাও যে হ্যাঁ, চেষ্টা করো, কিন্তু চেষ্টা করো পর্যাপ্ত পরিমাণে। আর এই যে জীবনে হাসি খুশি এসব কিছু সৃষ্টিকর্তার উপর ছেড়ে দাও। তাহলে দেখবে অনেকটাই তুমি টেনশন ফ্রি থাকতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু। আর এই যে বললাম সৃষ্টিকর্তার উপর ছেড়ে দাও, তাহলে অনেকটা তোমরা টেনশন ফ্রি যেমন থাকবে। দেখো জীবনে সব কিছুই আসবে, সব কিছুই থাকবে, সেটা যদি তুমি সৃষ্টিকর্তার উপর এভাবে বলে ছেড়ে দাও যে সৃষ্টিকর্তা যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন, এটা নিয়ে এত চিন্তা করার কিছুই নেই, তাহলে তুমি এমনিতেই ভালো থাকতে পারবে। তাই বলছি, ভালো হোক মন্দ হোক সৃষ্টিকর্তার উপর সব ছেড়ে দেওয়াটাই ভালো। তুমি যদি এই সৃষ্টিকর্তার উপর যখন সব কিছু ছেড়ে দিবে, দেখবে তোমার অনেকটা মেন্টাল প্রেশারও কমে গেছে। তাই সব সময় এই কথাটাই মাথায় রাখবে যে সৃষ্টিকর্তা আমার জন্য ভালো কিছুই করবেন। আর যখন দুঃখ কষ্ট আসবে, তো আশা করি তোমরা এই টিপসগুলো ফলো করে থাকো, তাহলে আমার গৃহরাজকন্যারা অবশ্যই সবসময় হাসি খুশি থাকবে।